কথা বলি। অর্থাৎ এই ভাষাটা কিন্তু সেই পুরাতন মোগল আমলের হিন্দুস্তানি ভাষারই একটা পরিবর্তিত ডায়ালেক্ট বা উপভাষা। এবং এই বিষয়ে আমাদের ঢাকাই অন দা মুভে হাফিজা খাতুন বলেছেন যে এটা হিন্দুস্তানি ভাষা, বা কানিজি বাতুলও বলেছেন যে ঢাকা ব্যাপক হারে বাজারে চলতো লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে হিন্দুস্তানি ভাষা। বা আমাদের ঢাকার উপরে বেশ কিছু বই আছে যার হাসিম সুফি, উনারও বক্তব্য হচ্ছে এই ভাষাটা একসময় হিন্দুস্তানি ভাষাই ছিল, এখন সেটা পরিবর্তিত উপভাষা। অথবা বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক বা ইতিহাসবিদ শরীফুদ্দীন আহমেদও উনার বইয়ে বলেছেন যে পুরান ঢাকায় প্রচলিত যে ভাষাটা, সে ভাষাটা ছিল প্রথমে হিন্দুস্তানি ভাষা, এবং আমরাও এটা বুঝি যে এটা হচ্ছে হিন্দুস্তানি ভাষারই পরিবর্তিত একটা উপভাষা। তাহলে যে ঢাকাইয়া ভাষা নাটক সিনেমায় পরিচিতি পেয়েছে সেটার উৎপত্তি কোথা থেকে? টিভিতে যেগুলো নাটকে দেখায় এগুলা ভাষাটা হয়েছে কি, ঢাকা শহরে আদি ঢাকাইয়া যারা, এরা না, হয়তো 20 বছর 50 বছর বা 100 বছর ধরে ঢাকায় বাপে জন্ম নিছে বা দাদা জন্ম নিছে, ঢাকাই হয়ে গেল, কিন্তু পূর্বপুরুষ হলো অন্য জায়গায়, হয়তো নোয়াখালী, চিটাগাং